ওরে বাবারে, আমার ছেলে বলছে মা সেই লেগেছে। এই যে দেখেন প্লেটটা চেটে পুটে প্রায় খাওয়ার মতো করে ফেলেছে। নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম জোসনাস ব্লগে। আজকে আমি এই ব্লগটা নিয়ে চলে এসেছি। দেখেন আমি কি রান্না করব। এই যে আমি আজকে খিচুড়ি রান্না করব মাংস দিয়ে আর হচ্ছে ছোলা দিয়ে। এটা আমাদের খুলনার ঐতিহ্যবাহী খাবার। বৃষ্টি পড়েছে, কিছু করার নাই, কি করব। ছেলে মেয়ের কাছে জিজ্ঞেস করলাম, বলল মা তোমার যা মন চায় তাই রান্না করো। তো আমি চলে গেলাম রান্নাঘরে, আর গিয়ে ভাবছি কি রান্না করব কি করব। আমার ফ্রিজে কয়েক টুকরো মাংস ছিল, তাই নিয়ে চলে আসলাম। ছিল মুসুরির ডাল, তাও নিয়ে চলে আসলাম। এই যে দেখেন আমি রান্না করা শুরু করে দিয়েছি। আর এই বৃষ্টির টিপ টিপ শব্দ, মাঝে মাঝে মেঘ গুরু গুরু করে ডাকছে, ভালোই লাগছে। আর আপন মনে গান শুনছি আর আমি যে রান্না করছি, আমার ভীষণ ভালো লাগছে। আমার আঙুল কেটে গেছে, তাই আমি আজকে কিছুই বাটাবাটি করলাম না, আমি বাটাবাটি ছাড়াই রান্না করছি। কিন্তু আমার ছেলে মেয়ে কী বলছে জানেন, বলছে মা সেই স্বাদ হয়েছে, তুমি বাটাবাটি ছাড়া রান্না করেছো, ভীষণ ভালো লেগেছে মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমার হাত কাটা নিয়েও তুমি রান্না করেছো আমাদের জন্য। আর বৃষ্টি মানে তো বোঝেন, বৃষ্টি হলে মনের ভিতর আলাদা একটা শান্তি লাগে। আর এই বৃষ্টিটা ছিল দিনের বেলা, আমি সব কিছু দেখছি, উপভোগ করছি আর রান্না করছি। এই যে দেখেন আমার ছোলাটা ভিজানো ছিল, এবার আমি এই সব কিছুর ভিতর একটু ভাজি করে নিলাম যাতে এর ফ্লেভারটা সুন্দর আসে। আর এই যে আমি চাল ডাল ধুয়ে রেখেছিলাম, মুসুরির ডাল আর চাল, ভাই সবই রেশনের চাল রেশনের ডাল, কিন্তু অপূর্ব লেগেছিলো। আমি এটা তেলে ভাজি করে নিচ্ছি। ভাজি করে নিলে এই ভাতটা ঝরঝরা হবে আর খেতে খুব সুন্দর লাগে। যখনই আপনারা খিচুড়ি রান্না করবেন, চাল ডাল ভাজি করে নেবেন, দেখবেন যে আলাদা একটা ঘ্রাণ আসছে আর খাওয়ার সময় অনেক ভালো লাগবে। আমার চাল ডাল ভাজি করা হয়ে গেছে, এবার আমি কষানো মাংস আর ছোলা এগুলো ঢেলে দিয়ে একটু ভাজি করে নেব। এটা রান্না কোনো কঠিন না, কিন্তু এতে ঝাল দিতে হবে বেশি করে। আমি শুকনো ঝাল, কাঁচা ঝাল সব প্রকারের ঝাল দিয়েছি এবং বেশি বেশি করে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে। বৃষ্টির দিনে ঝাল ঝাল খাবার খেতে মন চায় আর এত ভালো লাগে, সবারই ভালো লাগে আমার মতো বয়সী যারা আছেন। এই যে দিদি ভাইরা দেখেন, যদিও আমার বাটাবাটি ছাড়া, হয়তো ভাবছেন যে বাটাবাটি ছাড়া আবার কেমন করে খায়। ভাই ভালো লেগেছিল, সত্যি কথা বলছি, আপনি একদিন রান্না করে খেয়ে দেখেন। আর আমি তো বিপদে পড়েই বাটাবাটি ছাড়া রান্না করছি। যে ঢেকে দিয়েছিলাম জল দিয়ে পরিমাণ মতো, এই দেখেন কালারটা কেমন এসেছে, আর আমার মনটা ভরে যাচ্ছে, এত ঘ্রাণ এসেছে। এই যে দেখেন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়ির উপর, যার খেতে ইচ্ছা করবে সে নিয়ে খাবে, তাই আমি এক্সট্রা এই কাঁচামরিচটা দিয়েছি। আর এই যে আমি সব প্রকারের মশলার গুঁড়ো করা ছিল আগের থেকে, আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমার কাজ আজকে। আমি শিলপাটায় কিছুই বাটিনি, সব আগের এটা ছিল। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন, আমার খুব ভালো লাগবে। আর আমিও আপনাদের পাশে থাকবো, কথা দিলাম। আমার তো এই যে বৃষ্টির দিনে খিচুড়িটা হয়ে গেছে, এবার মজা করে চেটে পুটে খেয়ে নেব। সত্যি খুব ভালো লেগেছে, বৃষ্টির দিন বলে কথা। আমি দেখছি যে ভাতটা ফুটেছে কি না, হ্যাঁ ফুটে গেছে। আমি এই যে নামায় নিলাম। দেখেন আমার সোনা পাখিরা বসে রয়েছে খাওয়ার জন্য, যে মা তাড়াতাড়ি দাও, বৃষ্টির দিনে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে, আমার সোনামণিদের খেতে দেব। এই যে দেখেন কি গরম, তাও সবাই বসে গেছে। আর সাথে যদি একটা লেবু থাকে তাহলে তো কথাই নেই। খিচুড়ি মানে অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা মজা। আচার দিয়ে, লেবু দিয়ে অনেক অনেক সুন্দর লাগে। এই যে আমি কয়েক টুকরো মাংস দিয়েছিলাম, আমার ইঁদুরটা আগে সেই মাংসর পিসটাই খুঁজে খুঁজে বের করছে। বাচ্চারা এরা আগেই মাংস খোঁজে, ভালো খাবারটা খোঁজে। আর এই যে আমি আর আমার ময়না পাখি দুইজনে যে পাল্লা দিয়ে খাবো, গরমটা ভাই পরানে আর সচ্ছে না, আগে খেয়ে নিতেই হবে। আমার ময়নার হাতটা পুড়ে যাচ্ছে, ওরে বাবারে, তাও খাচ্ছে, কিছু করার নাই। দেখেন